আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله السلام عليكم ورحمة الله وبركاته। আমি উস্তাদ সিদ্দিকুর রহমান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত কোরআনের ক্লাস কোরআন পড়ে সহজে ক্লাসে। শুরুতেই বলি অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সুবিধা হলো যখনই আমরা নতুন কোনো ভিডিও দিব অটোমেটিক আপনার মেইলে একটা নোটিফিকেশন যাবে এবং আপনি আপডেট ক্লাসটা দেখতে পারবেন। ক্লাসের শুরুতেই আমরা বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান থেকে। শুরু করছি আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে সূরা আল কমারে 4 বার 4টা আয়াতে একই কথা বলেছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য, মুখস্থ করার জন্য, পড়ার জন্য। অতএব কোনো চিন্তাশীল আছো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কমার সূরা নম্বর 54 আয়াত নম্বর 17, 22, 32 এবং 40 একই কথা বলতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো গুরুত্বপূর্ণ কথা হলে 3 বার বলতেন, কিন্তু আল্লাহ তাআলা এই কথাটা এতই গুরুত্ব দিয়েছেন যে 3 বারেরও অধিক 4 বার আল্লাহ তাআলা একই সূরায় একই কথা বলেছেন যে নিশ্চয় আমি কোরআনকে বোঝা পড়া মনে রাখার জন্য সহজ করে দিয়েছি। এই জন্য কোরআন পড়া বোঝা মনে রাখা সহজ, এটা আমাদের মাইন্ডের ভিতরে সেট আপ করতে হবে। মাশাআল্লাহ। আমরা দোয়া পড়ে নিই। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আমার রব, আমার পক্ষকে প্রশস্ত করে দিন এবং আমার কাজকে আমার জন্য সহজ করে দিন, আর আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে। হে আমার রব, আমার জ্ঞান শক্তি বৃদ্ধি করে দিন। হে আমার রব, আমার জ্ঞান শক্তি বৃদ্ধি করে দিন। আরবি 29টা হরফের ভিতরে আমরা অলরেডি গত 2 ক্লাসে 7টা হরফ শিখে ফেলেছি। আজকে শিখবো আরও 3টা, যার প্রথমটা হলো তা, দ্বিতীয়টা হলো দাল, তৃতীয়টা হলো ত। মাশাআল্লাহ। চলুন আজকে আমরা শিখবো সেটা হলো জিহ্বা এবং দাঁত। জিহ্বার আগা সামনে দাঁতের সাথে লাগিয়ে 3টা হরফ উচ্চারিত হয়। একটা হলো তা, আর একটা দাল, আর একটা ত। চলুন দেখি। মাশাআল্লাহ। প্রথম হরফটার নাম হলো তা। আপনি দেখতে পাচ্ছেন আগে আমরা শিখেছি দেখেন তাটা কিন্তু আ সাউন্ড। হ্যাঁ, তা নট ত। ত বললে আবার ত জ হয়ে যাবে। তা একটু টেনে বলতে হবে, কারণ আমরা এখন হরফের নাম বলতেছি, এই জন্য একটু টেনে আমার সাথে বলেন। তা। কি উচ্চারণ? তা। কি উচ্চারণ? তা। তাটা দেখতে অনেকটা যেন ট্রের উপরে 2টা, মনে করেন একটা ট্রের উপরে 2টা খেজুর। তো খেজুর কেন আনলাম? কারণ আরবরা খেজুরকে বলে তামার। হ্যাঁ, তামার মানে খেজুর। তামার তা। তো এখন কোন আরব যদি ইংরেজিতে বলে এই কথাটা যে তু তামার অন দা ট্রে, তু তামার অন দা ট্রে, মানে আরবরা টিটা অত সুন্দর করে উচ্চারণ করতে পারে না, তারা বলে তু তামার অন দা ট্রে। তু তামার মানে তামার তা। ওকে, তাহলে আমরা আকৃতিটা মনে রাখতে পারবো ইনশাআল্লাহ। আমরা মাখরাজটা দেখে নিই। তা উচ্চারণ করার জন্য আপনার জিহ্বার আগাটা ঠিক উপরের দাঁতের গোড়ায় লাগান। জিহ্বার আগা উপরের দাঁতের গোড়ায় স্পর্শ করুন আর বলুন তা। একটু খেয়াল করেন, দেখেন অটোমেটিক তা বলতে গেলে আপনার জিহ্বাটা কিন্তু এখানেই লাগবে। হ্যাঁ, বলেন তা। কি উচ্চারণ? তা। কি উচ্চারণ? তা। অবশ্যই আপনারা আমার সাথে প্র্যাকটিস করবেন, কেমন? ওকে। তার অবশ্যই সংক্ষিপ্ত রূপ আছে, সুতরাং তার আমাদের মাথাটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। শুরুটা যেমন একটা দাঁত উপরে 2টা নোক্তা, একটা দাঁত 2টা নোক্তা। তো যখন এইটা হচ্ছে তার মূল আকৃতি, আর যখন সে সাথে অন্য কিছু কানেকশন কাউকে দিবে বা নিবে তখন তার পাশে এরকম আকৃতিটা, এক দাঁত 2 নোক্তা, পাশে এই পাশে কোনো সংযোজক স্থাপন করবে সে। ওকে,
তাহলে পবিত্র কোরআনে তার আমরা মোট 4টা আকৃতি পাবো। একটা হলো মূল আকৃতি, একটা হলো শুরু, একটা মাঝখানের আকৃতি, আর একটা শেষের আকৃতি। আমরা চিনতে পারছি যে এই যে নুক্তা, এক দাঁত দুই নুক্তা, উপরে দুই নুক্তা হলে তা, হ্যাঁ, আবার এক দাঁত উপরে দুই নুক্তা, আবার এটা পুরো আকৃতির মতো শুধু কানেকশন হয়েছে। ওকে, তাহলে আমরা একটু জবর দিয়ে উচ্চারণটা শিখি। হ্যাঁ, আমরা কিন্তু এখন আর টেনে বলতে পারবো না, উচ্চারণটা তাড়াতাড়ি বলতে হবে। কেন? কারণ হারাকাত, প্রথম হারাকাত জবরের উচ্চারণটা অবশ্যই আমাদেরকে দ্রুত বলতে হবে। বলেন আমার সাথে, তা। তা কি উচ্চারণ? তা, যেমন যা তা, হ্যাঁ, তা। ওকে, শুরু উচ্চারণ বলেন, তা। কি উচ্চারণ? তা। আবার বলেন, তা। ওকে, মিডিল, তা। আবার বলেন, তা। কি উচ্চারণ? তা। ওকে, ফাইনালি কি উচ্চারণ এটা? তা। কি উচ্চারণ? তা। যেমন শুরুতে তা, যেমন সূরা লাহাবে আছে তাব্বাত ইয়াদা, হ্যাঁ, এই যে তা, তা, তা। চিনতে পারছি আমরা, এটা ডিরেক্ট কোরআনের শব্দ, তা, তা। ওকে, মিডিলে দেখি, ইন্না শানিআকা হুয়াল আবতারু, তারু হুয়াল আবতার, হ্যাঁ, এই যে তা, মিডিল দেখছেন, এই যে, এই যে তা, এই যে তা। ওকে, আচ্ছা, এটা হলো শেষ। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, না, ওয়ারাআইতান নাস সূরা মাউনে আছে, ওয়ারাআইতা, এই যে শব্দের শেষে তা। আমরা চিনতে পারছি? অবশ্যই অবশ্যই আপনারা চিনতে পারছেন, কারণ এভাবে এগুলো দেওয়া যে আপনি যাতে কোরআনে যেভাবে আসবে ওভাবে আসলে যাতে আপনি এইটা ভুলে না যান, হ্যাঁ, সেম তা। ওকে, আবার আমরা একটু উচ্চারণ বলি, তা, 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 তা। ভেরি ফাইন, মাশাআল্লাহ। হ্যাঁ, ওকে, তাহলে এখন আমাদের দায়িত্ব হলো কোরআনের আয়াত থেকে তাগুলোকে বের করা, হ্যাঁ, খুঁজে বের করা। তাহলে আমরা সূরা আল ফাতিহার ইয়াকা নাবুদু এই আয়াতটা দেখি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তা, কয়টা? কয়টা এখানে? এই যে তা, তাই না? উলাইকাল্লাযীনা ইশতারা আছে এখানে তা, কোনটা? এটা। ভেরি ফাইন। দালালাতা, এই যে একটা তা, হ্যাঁ, তা। আচ্ছা, এটাকে গোলতা বলা হয়। কি তা বলা হয়? গোলতা। এই নিয়ে আমরা একটু পরে ডিসকাস করবো ইনশাআল্লাহ। এটাও তা, এই যে দাঁত, এটা একটু এক্সট্রা, এই যে দুই নুক্তা, হ্যাঁ। ওকে, বিহা বিল হুদা ফামা রবিহাত, হ্যাঁ, এই একটা তা। তিজার, এই একটা তা। তিজারতু, এই একটা তা। মাশাআল্লাহ, কানু মুহুতা, তা। অনেকগুলো তা পাইলাম। আমরা একটু দেখি মিলায়ে। হ্যাঁ, প্রথম লাইনে একটা, দ্বিতীয় লাইনে কয়টা? দুইটা, তৃতীয় লাইনে একটা, দুইটা, তিনটা, চতুর্থ লাইনে একটা। দেখেন তো সবগুলো তা না? লাল 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 আকৃতির সবগুলো তা না? চিনতে পারলাম না? মাশাআল্লাহ। এই যে তাট আমরা শিখলাম, তা জবর তা, উচ্চারণ তা, এই তা কিন্তু একটা মিনিংফুল ওয়ার্ড এবং একটা মানে একটা মিনিং, একটা লেটার অ্যান্ড অলসো ওয়ার্ড। সুতরাং তা যেমন একটা আরবি অক্ষর, যখন তার সাউন্ড হয়, জবর দেওয়া হয়, তখন এর একটা অর্থ হয়, যার অর্থ হলো শপথ। যেমন বলা হয় তাল্লাহ, তাল্লাহি, তাল্লাহি, আল্লাহর শপথ, তাল্লাহি, আল্লাহি। যেমন আল্লাহি মানে আল্লাহর শপথ, তদ্রুপ তাল্লাহি মানে আল্লাহর শপথ। হ্যাঁ, আগে কিন্তু আমরা দুইটা শিখেছি, একটা শিখেছিলাম ওয়া এবং আরেকটা হলো ফা, অতঃপর। আর আজকে শিখলাম আমরা তা। তা অর্থ কি? শপথ। হ্যাঁ, মনে থাকবে ইনশাআল্লাহ। দ্বিতীয় পর্যায়ে আমরা শিখব দাল হরফ। দাল, দাল, এই হরফের নাম কি? দাল। হরফের নাম বলতেছি এই জন্য টেনে বলতেছি, দাল। বলেন কি উচ্চারণ? দাল। ওকে, তো দালটা আবার দেখতে কেমন? এই আরবিতে এই যে হাতের আকৃতি আমরা দেখতে পাচ্ছি, এই হাতের আকৃতিটা বলা হয় ইয়াদুন। ইয়াদ, ইয়াদ, হ্যাঁ, ইয়াদ না? আপনি হাতটাকে এইভাবে ঠিক বাঁকা করে ধরেন, এই যে আপনার বাহু এবং হাতের যে আকৃতি, জাস্ট এইটাই হলো দালের আকৃতি। কেমন? তাহলে ইয়াদ, দাল, ইয়াদ, দাল, ইয়াদ। দালটা কিসের মতো? ইয়াদের মতো, মানে হাতের মতো। হ্যাঁ, আরবিতে ইয়াদ। দাল কিসের মতো? ইয়াদের মতো। বলেন ইয়াদ, দাল, ইয়াদ, ডাল। ওকে, ইয়াদটা ইয়াদের মতো, ডালটা দেখতে। ওকে, উচ্চারণটা সেম জায়গা থেকে, জিহ্বার আগা উপরের দাঁত, উপরের দাঁতের গোড়ায় স্পর্শ। যে আপনার জিহ্বার আগাটা উপরের দাঁতের গোড়ায় দিয়ে বলেন দাল। কেউ বলবেন দাল। ভেরি ফাইন।
এই ডাল সে তার মূল আকৃতি সব, এর কোনো আলাদা সংক্ষিপ্ত আকৃতি নাই, মূলটাই হলো তার মাথা, টোটালটাই আর কি। ওকে, তো টোটালি যদি মুখ হয় তাহলে যখন সে কানেকশন নিবে এবং দিবে সে, হ্যাঁ, যখন অন্য শব্দের সাথে লাগবে তো নিচে, এই কানেকশনটা কোথায় হবে, ডালের কানেকশন নিচে, এবং সে পরে কাউকে কানেকশন দিবে না, আলাদা অক্ষর এখানে কাউকে কানেকশন আলাদা জোড়া লাগিয়ে কোনো কানেকশন দিবে না, কিন্তু সে কানেকশন নিবে কারো থেকে, হ্যাঁ, কিন্তু কাউকে কানেকশন দিবে না। ওকে, আচ্ছা, তাহলে এটা হলো দালের মূল আকৃতি এবং শুরুর আকৃতি সেম, অর্থাৎ যখন সে একক থাকে কারোর সাথে লাগে না, আবার যখন সে শুরুতে থাকে তখনও সে কারোর সাথে লাগে না, কারণ শুরু মানে আগে কোনো অক্ষর নাই, আর শেষে তো কারো সে কানেকশন দিবে না। মিডিলে যখন থাকবে তখন সে কানেকশন নিবে কিন্তু কানেকশন কাউকে দিবে না, এবং ফাইনালি সে কানেকশন নিবে আর শেষে তো দেওয়ার কোনো কথাই নেই, আর কোনো অক্ষর থাকবে না। ওকে, তাহলে আমরা একটু জবর, জবর মানে কি সাউন্ড, অ সাউন্ড বা আ সাউন্ড, দালটা আ সাউন্ড দেয়, তাহলে আমরা আ সাউন্ড দিয়ে বলি দালের উচ্চারণটা কি উচ্চারণ, দা। এখন কিন্তু আমাদের দ্রুত বলতে হবে, কারণ আমরা এখন উচ্চারণ বলতেছি, অক্ষরের নাম বলতেছি না। দা কি উচ্চারণ, দা কি উচ্চারণ, দা, বলেন কি উচ্চারণ, দা কি উচ্চারণ, দা, শেষ পর্যায়ে বলেন দা, হ্যাঁ বলেন দা, যেমন দারো, দা, দারো, দার মানে হলো ঘর বা দরজা আর কি। আচ্ছা, দা শুরু, যেমন দাওয়াতু, বলে না আল্লাহ পথে মানুষকে দাওয়াত দাও, তো দাওয়াত শব্দটা আরবি, আরবি তাহলে দাওয়া, দাওয়াতুন, দাওয়া, হ্যাঁ আইন, তো বাংলায় বলি দাওয়াত। আচ্ছা, তো এই যে দা শব্দের শুরুতে দা, হ্যাঁ, আগেও কারোর সাথে লাগে নাই, পরেও লাগে নাই, হ্যাঁ, চিনতে পারলাম দা। ওকে, শব্দের মিডিলে দা, সুতরাং আগে কারোর সাথে লাগবে মিডিলে থাকলে, যেমন ইনদাহু, হ্যাঁ, ইনদাহু, ইনদা, এই যে লেগেছে, হ্যাঁ, নুনের সাথে দালটা লেগে গেছে, ইনদাহু, কিন্তু পরে হার সাথে আর লাগে নাই, হ্যাঁ, ইনদা, দা, দা। ওকে, ফাইনালি দা সে লাগবে কিন্তু পরে আর কোনো অক্ষর থাকবে না, হাসা দা, এই যে দা, এই যে দা, চিনতে পারলাম আমরা, আশা করি আমাদের চিন্তা কোনো সমস্যা হবে না। আবার একবার উচ্চারণ বলি, বলেন একক রূপের উচ্চারণ কি, দা, কি উচ্চারণ, দা, বলেন মিডিলে বলেন দা, আবার বলেন দা, আমি কার্সর ধরে আপনারা বলেন কি উচ্চারণ, দা, কি উচ্চারণ, দা, কি উচ্চারণ, দা, কি উচ্চারণ, দা। ভেরি ফাইন, জাযাকুমুল্লাহু খায়র। এখন আমাদেরকে দাল খুঁজে বের করতে হবে পবিত্র কোরআনের আয়াত থেকে। ছোট্ট একটা আয়াতের একটা অংশ দিয়েছে এখানে, মুসাদাতুন, মুসাদা, পেয়েছি দা, ফি আমাদিম মুমাদ্দাদাতিন, মুমাদ্দাদা থেমে গেলে বলতে হবে ফি আমাদিম, এই যে দা, হ্যাঁ, মুমাদ্দা, এই যে দা, হ্যাঁ। ওকে, তাব্বাত ইয়াদা, আছে নাকি দা, কোথায় দা বলেন তো, দা কোথায়, দা কোথায়, এই যে, ভেরি ফাইন, আমরা মিলিয়ে নিই। ডাল চিনতে পারছি, ডাল রেড কালার করা সবগুলোই কি ডাল। পবিত্র কোরআনে এর বাইরে আপনি পাবেন না, সব জায়গায় ডালের আকৃতিটা আপনি এরকমই পাবেন। কোরআন পড়তে গেলে আমাদের নতুনদের যেটা সমস্যা হয়, আমরা এক অক্ষর সাথে আর এক অক্ষর গুলায় ফেলি। পড়তে গেলে শুরুতে ডাল দেখেছি একরকম, কোরআনের যে মনে হয় যেন ডালটা অন্যরকম, ডালটা মনে হয় লাম হয়ে গেছে। তো আমরা কনফিউশন লেটারগুলো নিয়ে একটা লেসন করব, যাতে আমাদের কনফিউশন না থাকে ইনশাআল্লাহ। ওকে, জাযাকাল্লাহ। আমরা ডালটা চিনতে পেরেছি, ডালটা মনে রাখবেন যে ডালের যে এই যে উপরের যে দাগটা, এটা কিন্তু কখনো ডিরেক্ট স্ট্রেট বা লম্বা হয় না, হ্যাঁ, একটু বাঁকানো হয়। আবার নিচেও যেটা থাকে, এই যে স্ট্রেট, এই যে দাগটা, এটা কখনো স্ট্রেট সোজা হবে না, আবার নিচের দাগটা বড় হবে না। যদি সোজা এবং বড় হয় তাহলে এটা লাম হবে, আদারওয়াইজ এটা ডাল। এবং লাম কিন্তু মিলে যাবে, হ্যাঁ, লাম মিলে যাবে, আমরা দেখবো লাম পড়তে যে, কিন্তু ডাল কিন্তু পরে কারোর সাথে মিলবে না, হ্যাঁ, যে মেলে নাই ডালটা। ওকে, তাহলে ডাল আমরা শিখলাম না, মাশাআল্লাহ। এখন আমরা যে অক্ষরটা শিখবো সেই অক্ষরটার নাম, অক্ষরকে আরবিতে কি বলে, হরফ। সে হরফটার নাম হলো ত। মনে রাখবেন এই তটা অ সাউন্ড দেয়, নট তা। তা বললে কিন্তু আমরা যে আগে তা শিখলাম না, তা ওটা হয়ে যাবে। আ সাউন্ড দিলে আমাদের এই তটাকে দিতে হবে অ সাউন্ড, অ। ত হরফের নাম কি, একটু জোরে বলেন, ত। হরফের নাম কি, ত। হরফের নাম কি, আবার বলেন, ত। ভেরি ফাইন। উচ্চারণটা সেম জায়গা থেকে, জিহ্বার আগা, উপরের দাঁতের গোড়া, কিন্তু মনে রাখতে হবে
যে যখন আমরা ত উচ্চারণ করব তখন আমাদের জিহ্বাটা ফুলে যাবে। কারণ কি, এটা অসাউন্ড, প্রত্যেকটা অসাউন্ড অক্ষরের উচ্চারণে জিহ্বাটা মোটা হয়ে যায়, জিহ্বাটা মোটা। আমরা দেখি আগের অক্ষরটার উচ্চারণটা একটু দেখি, দেখলে আমরা বুঝতে পারবো। এই যে আমরা এখন দাল শিখেছি, দা, এটা কিন্তু আ সাউন্ড, তাই না? এই যে দালটা কি সাউন্ড, দালটা কি সাউন্ড, আ সাউন্ড। আ সাউন্ড হওয়ার কারণে দেখেন জিহ্বাটা কিন্তু স্বাভাবিক, তাই না? মোটা হয়ে এটা ফুলে যায় না, কারণ এটা আ সাউন্ড, দাল, দা। কিন্তু আমরা এখন যেটা শিখতেছি, কি শিখতেছি, ত। তটার ক্ষেত্রে দেখেন জিহ্বাটা কিন্তু পুরো মুখ ফুলে ভরে গেছে, কারণ এটা অসাউন্ড। হ্যাঁ, এজন্য আমরা বলবো কি, ত। উচ্চারণ করতে থেকে জিহ্বার আগা, উপরে দাঁতের গোড়া, জিহ্বাটা মোটা করে বলতে হবে, ত। ক্লিয়ার? ওকে। তো তর সংক্ষিপ্ত আলাদা কোনো রূপ নাই, কিন্তু ত সে নিজে কানেকশন কারো থেকে নেয় এবং অন্যকে কানেকশন দেয়। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে এই যে আমাদের কানেকশন নিয়েছে এবং সে এই যে কানেকশন নিয়েছে, সেম এইখান থেকেও কাউকে কানেকশন দিতেও পারে, সে কানেকশন নেয় এবং দেয়। এবং এর আকৃতি কোনো পরিবর্তন হয় না যখন সে কারোর সাথে মিলে, বা সংক্ষিপ্ত রূপের মতো কোনো পরিবর্তন নাই। ওকে, তাহলে আমরা পবিত্র কোরআনেও একই আকৃতি, কিন্তু বিভিন্নভাবে আমরা 4 ধরনের পাবো। একটা হলো পূর্ণাকৃতি, যেমন এটা হলো ত, এটাও কি শুরুতে থাকবে, আগে কারোর সাথে লাগবে না, কিন্তু শুরু হওয়ার কারণে পরে কারোর সাথে সে অ্যাড হবে। ত, এটাও কি শুরুতেও সে কাউকে কানেকশন দিয়েছে, পরেও কাউকে কানেকশন দিয়েছে, ত। এটা হলো ফাইনালি। ওকে, তো আমরা একটু উচ্চারণ বলি। বলেন, জবর দিয়ে উচ্চারণ বলবো আমরা, তাই না? জবর বা ফাতহা, যার উচ্চারণ অ বা আ, কিন্তু এখানে কি উচ্চারণ হবে, অধ্বনি। তাহলে আমরা বলি এটার উচ্চারণ কি, ত জবর বা ত ফাতহা, কি হবে, ত। কি উচ্চারণ, বানান করার দরকার নেই, আপনি শুধু আমার সাথে উচ্চারণটা বলেন, ত। কি উচ্চারণ, ত। কি উচ্চারণ, ত। মিডিল বলেন, ত। কি উচ্চারণ, ত। মাশাআল্লাহ, দেখি তটা চিনতে পারে কিনা কোরআনের শব্দ থেকে, সিরাতাল লাযিনা, ত, এই যে ত, চিনতে পারলাম তো, একক, কারোর সাথে লাগে নাই। হ্যাঁ, আবার শুরুতে ত, হ্যাঁ, পরে কারোর সাথে লাগবে, কিন্তু আগে কোনো শব্দ থাকবে না। দেখলাম তয়রন আবাবিল, তয়র, হ্যাঁ, তয়র, ত, চিনতে পারলাম, ত, অবশ্যই চিনতে পারছেন। এই যে ত, মিডিলে, শুরুতেও লাগবে, পরেও লাগবে, শুরুতেও অন্য একটা অক্ষর, শেষে অন্য একটা অক্ষর লেগে গেছে, ত। এই যে লালে লাল, চিনতে পারছেন, একই কালার, ত। ওকে, ফাইনালি শেষ পর্যায়ে তটা কেমন হবে, শুরুতে কেউ নাই, সরি এটা একটু ভুল হয়ে গেছে, এটা হলো এই কালারটা এখানে হওয়ার কথা। হ্যাঁ, তাহলে এইখানে ত, কিন্তু শেষে আর কিছু থাকবে না। তো এখানে আমরা লাগানো এরকম শব্দ সহজে পাই নাই, এই জন্য আমরা এইভাবে দিয়েছি, ত। আমরা চিনতে পারলাম ত। ওকে, এর আকৃতির কোনো মানে বিকৃতি নাই। ওকে, আচ্ছা, তো আমরা এখন একটু ত খুঁজি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ত পেয়েছি, সিরাত একটা পেলাম। ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনা পেয়েছি, ত। ইন্না তাইনা, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, সূরা আল ফাজরের একটা আয়াত, ত পেয়েছি, নট তা। তা বললে কিন্তু আলিফ বা তা হয়ে যাবে, কিন্তু এটা হলো ত, ত, এটা হলো অ সাউন্ড। আর এই তাটা কি সাউন্ড, আ সাউন্ড, হলো তা, আর এটা হলো ত। ভেরি ফাইন, দেখি তো মিলিয়ে 3টা আয়াতে আমরা 3টা ত পেলাম, তাই না? ওকে, তাহলে আমরা চলে যাই পবিত্র কোরআনে, সেই শব্দগুলো আমরা, বা সেই ডিরেক্ট সেই উচ্চারণগুলো করবো যেগুলো কোরআনে আমরা পাবো। বলেন, কি উচ্চারণ, ত। আবার বলেন, ত। এটা কি উচ্চারণ, দা, নট দ, দা। এটা কি উচ্চারণ, তা। কি উচ্চারণ, তা। কি উচ্চারণ, ত, অ সাউন্ড, ত। কি উচ্চারণ, তা। ভেরি ফাইন। এই যে তাটা আমরা দেখতে পাচ্ছি, এই তাটাকে বলা হয় গোলতা, এটাও সেম, একই তা। তো এটা হলো গোলতা, আর এটা হলো লম্বতা, দুটোর উচ্চারণই তা, কিন্তু এটার ব্যবহারগত কিছু পার্থক্য আছে, কিন্তু উচ্চারণ সেম জায়গা থেকে। হ্যাঁ, এটাকে বলা হয় গোলতা, আর এটাও বলা হয় লম্বা। তার ভিতরে বলে এটাকে বলা হয় তায়ে মারবুত, আর এটাকে বলা হয় তায়ে মাপতুহা। তায়ে মাপতুহা মানে খোলাতা, তায়ে মারবুতা মানে গোলতা। বুঝতে পারলাম আমরা? তাহলে গোলতার 2টা রূপ হয়, এই একটা রূপ, আর কারোর সাথে মিলে গেলে একটা রূপ, আর লম্বা তা তো লম্বা তাই। হ্যাঁ, 2টাই তা। উচ্চারণ তাহলে এটা গোলতা, কিন্তু এটা তা। কি উচ্চারণ, তা নাকি ত? না, ত না,
তা। ওকে, কি উচ্চারণ? এটা হলো ত, অ সাউন্ড। কি উচ্চারণ? ত। কি উচ্চারণ? দা নাকি দ? দা। কি উচ্চারণ? তা। ওকে, দেখেন তো একই রকম। দেখেন এইটা চেহারা একই রকম, কমলা লেবুর আপেল, তাই না? চেহারা এক, কিন্তু জিনিস কি এক না, অবশ্য ডিফারেন্স। আবার দেখেন, তাহলে আমরা একটু দেখি। আবার এমন হইতে পারে ধ্বনি একই রকম কিন্তু ভিন্ন, একই রকম শোনা যায় কিন্তু ভিন্ন, দুইটাই। আকৃতিগত মিলও থাকতে পারে কারোর সাথে, আবার ধ্বনিগত মিলও, উচ্চারণগত মিলও থাকতে পারে। আমরা একটু দেখি। বা, তা, সা একই রকম আকৃতি না, কিন্তু পার্থক্য কি? বা নিচে একটা নোক্তা, এর উচ্চারণ বা। আর এই যে বোর্ডের মতো দেখতে, উপরে দুই নোক্তা, সেম বার মতো কিন্তু উপরে দুই নোক্তা, তা। আর যদি সেম একই আকৃতি কিন্তু উপরে তিন নোক্তা, কি হবে? সা। আবার যদি সংক্ষিপ্ত রূপ হবে, এক দাঁত নিচে এক নোক্তা হলে বা, এক দাঁত উপরে দুই নোক্তা হলে তা, এক দাঁত উপরে তিন নোক্তা হলে সা। ওকে, বুঝতে পারলাম? বলেন তো কি উচ্চারণ? বা, তা, সা। এটা হলো পূর্ণ রূপ, এটা শুরুর রূপ, এটা মাঝের রূপ। বলেন কি উচ্চারণ? বা, তা, সা, বা, তা, সা, বা, তা, সা। সা কিভাবে উচ্চারণ করবেন? জিহ্বাটা দাঁতের উপরে নিয়ে আসতে হবে, উপরের দাঁতের আগায় থেকে উচ্চারণ করতে হবে সা। ওকে, দেখেন আকৃতি একই রকম, দাল এবং জাল, কিন্তু এটা উচ্চারণ কি হবে? দা। আর এটার উচ্চারণ কি? যা। যা, ওই যে সা, যেখান থেকে সা, যা, যা। মনে রাখবেন, যখনই কোনো অক্ষরের উপরে নোক্তা থাকবে ম্যাক্সিমাম টাইম, তখন এইখান থেকে একটা জোরালো বাতাস বের করে দিতে হয়। যেমন মনে করেন যা, দেখেন তো বাতাস বের হচ্ছে কিনা? বাতাস বের হচ্ছে না? যা, যা। যেমন আগে আমরা পড়লাম কি সা, তা, দেখেন সবগুলোতে কিন্তু উপরে নোক্তা থাকলে কি হয়? বাতাস বের হয়, তাই না? যা। কি উচ্চারণ? দা, যা, দা, যা। ওকে, কি উচ্চারণ? একই রকম দেখতে, পার্থক্য কি? এর নোক্তা নাই, এর একটা নোক্তা আছে। তাহলে এটা কি? ত। এটা কি? অসাউন্ড, ত। আর এটা কি? জ। জ, অসাউন্ড, হ্যাঁ, জ, বাতাস বের করে দিতে হবে, জ। কি উচ্চারণ? ত, জ। কি উচ্চারণ? ত, জ। ওকে, তা। এটা কি? তা, আসাউন্ড, তা। এটাও কিন্তু গোলতা, সেম। এটাই মনে করেন এই মুখটা লেগে গেছে আর কি। তা, এটা হলো গোলতা, এটা হলো লম্বাতা। এটা হলো তায়ে মাফতুহা, এটা হলো তায়ে মারবুত। এটা শুধু এর ব্যবহারগত পার্থক্যটা হলো কোরআন শরীফ পড়তে গেলে থামার জায়গায় যদি এই তাটা আসে, তখন এই তাটার উচ্চারণ হা হয়ে যায়, মানে নোকটাটা না থাকলে হা হয়ে যেত, এরকম আর কি। এটা নিয়ে আমরা ডিসকাস করবো ইনশাল্লাহ। ত, এটা কি? ত। তাহলে এই দুইটা হলো আ সাউন্ড, আর এটা হলো অ সাউন্ড। এটা কি? তা। এটা কি? ত। এটা কিন্তু সাউন্ড একই রকম, সাউন্ডের ডিফারেন্স করতে হবে, প্রায় একই রকম কিন্তু পার্থক্য। এটা হলো আ সাউন্ড, তা, আর এটা হলো ত। তা, ত, তা, ত। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়ের। আমরা দোয়া পড়ে নিই, কারণ আমরা আজকে ক্লাসের শেষের দিকে চলে এসেছি। সবাই বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। এই দোয়াটা পড়া হয় কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মজলিস শেষ করতেন, তখন এই দোয়াটা পড়তেন। উনি বলেছেন যে কোনো মজলিসের শেষে যখন এই দোয়াটা পড়া হবে, তখন মজলিসের ভিতরে যদি কোনো বেয়াদবি বা বেউসুল বা যেটা উচিত ছিল না এরকম কিছু বা ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ এগুলো মার্জনা করে দিবেন।